হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনিক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো অলরেডি সব জায়গাতে তো বরবাদময় সবাই হয়ে আছে। আর বরবাদের এই সাফল্য, এই টিজারটি মুক্তি পাওয়ার পরে যেভাবে দর্শক বরবাদকে ভালোবাসা জানাচ্ছে, আর রীতিমতো তো মেহেদী হাসান হৃদয় প্রশংসায় ভাসতেছে। ইভেন রায়হান রাফি একটি ভালো কাজ করেছে, যে রায়হান রাফিও মেহেদী হাসান হৃদয়কে মেনশন করে শুভেচ্ছা জানিয়েছেন। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। মেহেদী হাসান হৃদয়কে যেমন রায়হান রাফি প্রশংসা করেছে, সেই প্রশংসার কারণে কিন্তু রায়হান রাফিও কিন্তু প্রশংসিত হচ্ছে। এটাই হওয়া উচিত, সব ক্ষেত্রে এটাই হওয়া উচিত। কারণ হচ্ছে, দেখেন, কারো সফলতা কেউ আটকিয়ে রাখতে পারবে না। ভালো মানুষগুলোর পাশে ভালো মানুষগুলো থাকবে। আর সব সময় দেখবেন যে কেউ কোথাও সফল হতে গেলে তাকে পিছন থেকে টেনে ধরার জন্য অনেক লোক থাকবে। সে জায়গা থেকে আমাদের মেগাস্টারের পিছনে তো শত্রুর অভাব নেই। ভালো, তার পিছনে বহুত শত্রু লেগে আছে, তারপরেও এই মেগাস্টার তার নিজ গুণে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, টিজারটি খুব ভালো ছিল এবং আশা করছি যে সামনে যে মুভিটা আসবে সেই মুভিটাও ভালো হবে। মেহেদী হাসান হৃদয়ের যে মুভিটা, আমি মনে করি এই মুভিটা বাংলাদেশের ইতিহাসে একটা ভালো ব্যবসা করবে। এবং ব্যবসা তো করবেই, আর মোটামুটি বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সিনেমা হলগুলোতেও মোটামুটি ভালো একটা ক্রিয়েশন তৈরি হবে, বা সিনেমা হলে এখন লোকজনও ফিরবে। বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার যে লোকজনগুলো, তারা এবার ঈদেই দেখা যাবে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়তেছে এবং এই সিনেমাটিকে উপভোগ করছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাই, আমি আছি এখন একটি ব্রিজের উপরে। দেখতেই পাচ্ছেন পিছনে কিছুদিন আগেও পানি ছিল, অনেক পানি ছিল। এখন পানি নাই, যেহেতু গ্রীষ্ম চলে আসছে। এখন মোটামুটি সব জায়গায় শুকিয়ে যাচ্ছে, পানিও কম। তো এটাই আর কি, ঋতুর যেমন পরিবর্তন হয়, সিনেমারও তেমনি পরিবর্তন হবে। এবং ভালো ভালো সিনেমা এখনকার সময়ে তৈরি হবে, বর্তমান সময়ের আর নতুন নতুন পরিচালক যারা, তাদের হাত ধরে। তো যাই হোক, এটাই একটা ভালো লাগার বিষয় যে আমরা যে টিজারটি দেখেছি, টিজারটি আমাদের খুব আনন্দ দিয়েছে এবং আমরা খুব মজা পেয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন উনি নিজেও মোটামুটি প্রশংসায় ভাসতেছে। মেহেদী হাসান হৃদয়কে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তাকে নিয়ে সবাই বিভিন্নভাবে কন্টেন্ট করছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু কন্টেন্ট হচ্ছে, আমরা দেখছি ইন্ডিয়া থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, দুবাই থেকে হচ্ছে, সৌদি থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে তো হচ্ছে, বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে। তো এমনটাই আসলে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমরা ফুল মুভিটা দেখার জন্য অধীর আগ্রহে আছি। সামনে রমজানের পরেই সেই মুভিটা মুক্তি পাবে। এবং অনেক যে বন্ধ বন্ধ হলগুলো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে হলগুলো এখন বন্ধ আছে, এগুলো আমার মনে হয় আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই সেই হলগুলো খুলে দিবে। এবং আপনারা জানেন যে শাকিব খানের সিনেমা যখন সিনেমা হলে মুক্তি পায়, তখন কিন্তু যারা হল মালিক হল বন্ধ রাখে, তারাও কিন্তু সিনেমা হলগুলো খুলে দেয়। তো যাই হোক, এবার আমরা আসন্ন রমজান ঈদে একটি ভালো মুভি পেতে যাচ্ছি। আর এই জিনিসটা দেখার জন্য তো সবাই অলরেডি এক্সাইটেড, সবাই সিনেমা হলে যাওয়ার জন্য অলরেডি এখনই উদগ্রীব হয়ে আছে। তবে বেশি দিন আর ওয়েট করতে হবে না, রমজান মাস চলতেছে, আগামীকাল থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। তো রমজানের 30টা রোজা, এই 30 রোজা শেষ হলেই আপনারা হয়তো বা আপনাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেটাতে পৌঁছে দিতে পারবেন, ভালো কিছু হবে। তো যাই হোক, সবশেষ বলতে চাই একটি কথাই, যে মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি যেভাবে যত্ন দিয়ে আপনার মুভিটি তৈরি করেছেন, সেমইভাবে আপনি ভবিষ্যতে আরও কাজ করবেন, সেই দোয়াই আপনার প্রতি রইল। তো বন্ধুরা, যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও। তো অনেক ছিলাম তোমাদের সাথে, খোদা হাফেজ।